ওই তো কালাচাঁদ এদিকে আসছে, ডাক ওকে। আমি ওকে ডাকতে পারবো না, তুই ডাক। উফ, আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। কালাচাঁদ, এই কালাচাঁদ, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি ওদিকে চলেই যাচ্ছ, কি ব্যাপার বলো তো? ডাক শুনবো কেন আমি? আমিও সেদিন কমলাকে এতবার করে ডেকেছিলাম। তোমার বান্ধবী কমলা কি আমার ডাক শুনেছিল? জিজ্ঞেস করে দেখো তো, ও কি দাঁড়িয়েছিল? কি? আমি চলে গেছি না? আমি চলে যাবো না তো কি করবো? তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো দেখবো? ওই নেকু একটা হাত ধরে তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো করছিলে, ওই ন্যাকামোগুলো আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে গেছে, বেশ করেছি আমি। উফ বাবা, থাম তোরা, তোদের নিয়ে আসলাম ঝগড়াটা মেটাতে, তোরা তো ঝগড়া উল্টে বাড়াচ্ছিস। চুপ কর, আমি বলছি। দেখো কালাচাঁদ, ও তোমাকে যা যা বলেছিল, মানে ওই নেকু অ্যাস, সব তুমি সত্যি সত্যি বলে দাও, কারণ ও তোমাদের সম্পর্কটা ভাঙার জন্য একটা বড় চক্রান্ত করছে। আর কি কারণে করছে সেটাও বলছি। ও আমাদের এরকম বেঞ্চে বসতে চাইতো, ফার্স্ট বেঞ্চে কাউকে বসতে দিত না। তারপরে কমলা এসে আমাদের সবাইকে বসিয়েছে, সেই আগে ও তোমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে, ওকে আমরা বেঞ্চ থেকে বের করেছি বলে। কি? এই মেয়েটা এত বড় ষড়যন্ত্র করেছে আমাদের সাথে? প্লিজ আমার কমলা সুন্দরী আমাকে ক্ষমা করে দাও। আমার ওর কথা শোনাটা সত্যি অনেক বড় ভুল হয়েছে। এই জন্যই বলে যে সবসময় লোকের কথায় কান দিতে নেই।